আসসালামু আলাইকুম। আজকে আমরা কলা নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা অনেকে বোধহয় জানি না, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ফল খাওয়া হয় সেটি কি? সেটি কলা। পাকা কলা সারা পৃথিবীর মধ্যে ফল হিসাবে যত ফল আমরা খাই তার মধ্যে ১ নাম্বার জায়গা করে দিয়েছে। তো আসুন আমরা একটু দেখে নিই কলা। কলা ২ রকমের, একটা কাঁচা কলা, একটা পাকা কলা। কাঁচা কলাতে আমরা জানি সুগার কম এবং এটাতে ফাইবার আছে, আয়রন আছে, প্রচুর আয়রন আছে এবং এটা যখন ডায়রিয়া হয় তখন এর পথ্য হিসাবে ব্যবহার করা হয়, কারণ এটা গাট মোবিলিটিকে কমায়, মোটিলিটিকে কমায়। অন্যদিকে যে পাকা কলা আমরা খাই, এই পাকা কলার ভিতরে আমাদের প্রচুর নিউট্রিশন আছে, এটার ভিতরে সুগার আছে, এটাতে ফাইবার আছে, প্রোটিন আছে অল্প, সোডিয়াম আছে ভেরি লো, পটাশিয়াম আছে, ভিটামিন B6, ভিটামিন BC, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফলিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি কলাতে পর্যাপ্ত পরিমাণ আছে। সো আমাদের প্রতিনিয়ত যাদের ডায়াবেটিস আছে তারা বাদে আমরা খাদ্য তালিকায় একটি বড় ধরনের কলা অথবা ছোট কলা হলে ২টি রাখতে পারি। অন্যদিকে যাদের ডায়াবেটিস আছে তারা একটি ছোট কলা এবং কম মিষ্টির কলা অর্থাৎ চাপা কলা, যেটি একটু টক টক লাগে, এই জাতীয় কলা খেতে পারি। আর অন্যদিকে আমরা বাচ্চাদেরকে কলা খাওয়াতে পারি। এই কলা নানাভাবে খাওয়ানো যায়। কলা দিয়ে কেক তৈরি করা যায়, কলা দিয়ে পুডিং তৈরি করা যায়। এটি ন্যাচারাল ফ্রুটস, সুতরাং এটি অনেক অনেক বেশি ভালোভাবে আমাদেরকে নিউট্রিশন দিবে, কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া। আসুন আমরা প্রতিনিয়ত খাবার তালিকায় কলা রাখি এবং আগেই বলে রাখলাম যাদের ডায়াবেটিস আছে তারা যেন এটা পরিমিত পরিমাণ এবং একটু তুলনামূলকভাবে কম পাকা কলা খাই, তাহলে তাদের সুগারটা মেনটেন থাকবে। অন্যদিকে যে সমস্ত ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য খাদ্য উপাদানের কথা বললাম সেটি তারা পাবেন। সকলে ভালো থাকবেন।